নমস্কার বন্ধুরা, হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। প্রথমেই আমি আলুগুলো লবণ হলুদ মেখে ভালো করে ভেজে নেব। আর এখন যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার ভিতরে কিন্তু হাঁসের মাংস খেতে খুব মজা। হাঁসের মাংস খেলে কিন্তু গাটা গরম হয়ে যায়, জানেন তো? সেজন্য শীতের সময় হাঁসের মাংসটা বেশি খায় মানুষ। আর এই যে আমি আলুটা ভেজে ফেলেছি, তারপর আলু উঠিয়ে ওই তেলেই এই জিরা ফোড়ন দিয়ে নিলাম আর দারচিনি এলাচ ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখনই আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো, আদা রসুন বাটা, জিরা বাটা একটু পরে দেব, আর দেব শুকনো মরিচের গুঁড়া। তারপরে এই যে জিরা বাটাটা দিয়ে নেব। জিরা বাটাটা বেশ খানিকটাই দিলাম, কারণ ঝোল ঝোল গ্রেভি হবে তো। আর দেব এই যে হলুদের গুঁড়া। ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা যখন কষিয়ে তেল বেরিয়ে যাবে তখনই আমি এই হাঁসের মাংসটা ধুয়ে নেব। হাঁসের মাংসের গায়ে চামড়া থাকে, ওটা ভালো করে ক্লিন করে না নিলে লোমগুলো থাকে, খুবই অস্বস্তিকর বিষয়টা হয়ে যায়। তারপর দেখলাম একটু ঝাল কম হয়েছে, তারপরে আরেকটু আমি শুকনো মরিচ বাটাটা দিয়ে দিলাম। তারপর কষানোর পরে এই যে আমি ব্লেন্ডারে নারকেল আর একটু জল দিয়ে ভালো করে ক্রিমি করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেইটুকু অল্প একটু দিলাম। আর তারপর জায়ফল জয়িত্রী ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে বাকি নারকেলের দুধের যেটা ছিল সেইটা রস করে নিলাম, দুধটা বের করে সেই দুধটা আমি ঢেলে দিলাম। এতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তারপর এই যে চুই ঝাল আর আস্ত রসুন কটা দিয়ে দেব, আর গোলমরিচের গুঁড়া। আমরা একটু ঝাল বেশি পছন্দ করি বলে আমরা একটু ঝালের পরিমাণ বেশিই দিই। আপনারা কে কোনটা দেবেন, ঝাল কেমন খান সেটা বুঝে আপনারা দেবেন। তারপর প্রায় যখন একটু মজে এসে মানে তেলটা একটু বের হবে তখনই আমি একটু গরম মশলা দিয়ে প্রেশার কুকারে সিটি দেবো। হাঁসের মাংস এমন একটা জিনিস যে প্রেশার কুকারে দিতেই হয়। আর আপনি যদি নিভা আঁচে রেখে দেন এটা অনেকক্ষণ টাইম লাগবে। আমি তো প্রায় 10-12টা সিটি দিয়েছি, তারপরেই আমার এই হাঁসের মাংসটা ভালো সুন্দর গলে গিয়েছে। আর খুব ভালো খেয়েছে সবাই। গরমা গরম হাঁসের মাংস হয়ে গেল। কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টে জানাবেন।